প্রসেসটা নেওয়ার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডোব ফটোশপ প্রোগ্রামকে ওপেন করব। ওপেন করার পরে আমরা কন্ট্রোল এন্ড প্রেস করে আমরা একটা ফাইল সাইজ নিব। ফাইল সাইজটা হবে হচ্ছে এইচডি সাইজ। কি সাইজ? এইচডি সাইজ, নট ফুল এইচডি। 1280, 720 এবং 300 পিক্সেল। এটাতে একটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড নিব। ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নেবার পরে আমরা আমাদের যে ফাইলটা রয়েছে আমরা সেই ফাইলটার মধ্যে যাব। আমরা সেই ফাইলটার মধ্যে 3টা ফাইল আমরা এখানে পাবো। এই 3টা ফাইলে মোটামুটি আমরা এখানে নিয়ে চলে আসব। এখানে নিয়ে চলে আসার পরে আমাদের ফার্স্ট যে ফাইলটা থাকবে সেটা হচ্ছে ক্যামেরা। একটা ক্যানন ক্যামেরার ছবি দেওয়া আছে। আমরা এই ক্যানন ক্যামেরাটার ছবিটাকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্মের মধ্যে যাব। ফ্রি ট্রান্সফর্মের মধ্যে যাবার পরে আমরা এটাকে একটুখানি বড় করে দিই টেনে। আমরা একটুখানি টেনে বড় করে দিব এবং আমি ঠিক যেইভাবে করছি ঠিক সেইভাবে করে করাটাই বেটার, তাহলে বেটার একটা ভিউ পাওয়া যাবে। এইবার ফুল ছবিটা যখন আমি ক্যামেরা এই ফুল আর্টবোর্ডের মধ্যে যখন ক্যামেরার ছবিটা রাখা হলো, ক্যামেরার ছবিটা রাখা হলে তারপর ক্যামেরার আইকনটা ঠিক এরকম দেখাবে। এখন আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল যেটা রয়েছে আমরা সেই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ওপেন করব। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ওপেন করে ঠিক মাঝ বরাবর ক্যামেরার মাঝ বরাবর আসব, এসে অল্টার প্রেস করব এবং সঙ্গে শিফট। অল্টার প্রেস করে একটুখানি ড্র্যাগ করে শিফটটা টান দিব। দিলে মাঝখান দিয়ে চারিপাশে খুব সুন্দরভাবে এই সার্কেলটা তৈরি হবে। হওয়ার পরে আমরা একটু কিবোর্ডের অ্যারো কি দিয়ে এটাকে একটু সরাই আগায় পিছাই নিব। নিলে এটা সুন্দরভাবে এইটাকে সিলেক্ট করবে। এখন আমরা তো জানি কন্ট্রোল জে মানে কি? ডুপ্লিকেট লেয়ার। তো আমরা একটা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার ডুপ্লিকেট করব। তো তার আগে আমরা একটা কাজ করি। এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল কি সাদা, তারপরে আমরা কি দিলাম? ক্যামেরা। আমরা এই প্রত্যেকটা লেয়ারের নাম লিখে রাখবো। তারপরে আমরা এটা কি নিলাম? এটুকু কি? ক্যামেরার লেন্স। তাহলে আমরা এখানে লেন্স লিখে রাখবো। রাখার পরে আমরা এটাকে একটু এখন জুমটাকে জুম আউট করে দেই। জুম আউট করে দেওয়ার পরে আমাদের যে রেল লাইনের যে ছবিটা আছে আমরা সেই রেল লাইনের ছবিটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেবার পরে কন্ট্রোল টি প্রেস করব, কারণ রেল লাইনের ছবিটা অনেক খানিকটা চলে গেছে। টি প্রেস করে দেওয়ার পরে আমরা একটু অল্টার প্রেস করে এটাকে টান দিব। যদি আমরা অল্টার প্রেসটা করে এটাকে টান দিই তাহলে এটা চারিদিক থেকে সমানভাবে ছোট হয়ে আসবে। এবং এটাকে একটু অপাসিটিটা ব্লেন্ডিং মোড লেয়ার্স প্যানেল থেকে আমরা অপাসিটিটাকে একটু কমাই দিব। দিয়ে এটাকে একটু সুন্দরভাবে রাখার চেষ্টা করব। এটাকে আমরা রাখলাম। রাখার পরে আমরা এর অপাসিটিটাকে 100% করে দেই। এখন আমরা ক্লিপিং মাস্ক করা পারি না। এটার উপর রাইট ক্লিক করে কি করতে হয়? ক্লিপিং মাস্ক করতে গেলে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, লেয়ারটাকে এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, লেয়ারটাকে সিলেক্ট করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে নিচের লেয়ারটা ছিল, নিচে এই যে লেন্সের যে লেয়ারটা ছিল, লেন্সের লেয়ারের উপরে রেল লাইনটা অটোমেটিক্যালি পড়ে যাবে। অথবা এটার নাম কি ছিল? রেল লাইন না? রেল, RAIL রেল লাইন। আমরা রেল লাইনটা দিলাম। এখন আপনি যদি কিবোর্ডে অল্টার প্রেস করে এইখান দিয়ে মাউস নাড়াচাড়া করেন না, দেখেন এই পর্যন্ত আসলে এই যে দুইটার মাঝখানে আসলে ক্লিপিং মাস্কের আইকন কিন্তু চলে আসতেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা দিলেও কিন্তু ক্লিপিং মাস্কটা হয়ে যাবে। তাহলে আমাদের প্রায় 45%-এর মতন জব ডান। এখন এইটাকে করার পরে রেল লাইনটাকে করার পরে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল জে দিব। ঠিক আছে? আমরা কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কি হলো? আরেকটা ডুপ্লিকেট লেয়ার হলো। এই রেল লাইনটার আরেকটা ডুপ্লিকেট লেয়ার হলো। এখন ডুপ্লিকেট লেয়ারটা হবার পরে আমরা এটারও অপাসিটিটা একটু কমাই দেই। অপাসিটিটা কমাই দিয়ে আমরা একটা কাহিনী করব। এখন আমরা এখানে যে ম্যাগনেটিক ল্যাসো টুল যেটা আছে বা পলিগনাল ল্যাসো টুল যেটা আছে এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করে ভালোভাবে আমরা এটা একটুখানি বুঝি। ঠিক রেল লাইনের এইখান থেকে সিলেক্ট করে আমরা মোটামুটি এই পর্যন্ত চলে যাব, তারপরে এই পর্যন্ত যাব, তারপরে আবার এই পর্যন্ত চলে আসব। এসে আমরা চাইলে এইখানে এটাকে মিলাই দিতে পারি। মিলাই দিয়ে আমরা ইনভার্স সিলেকশন করতে পারি। ইনভার্স সিলেকশনটা কি জিনিস? আমি যে জিনিসটাকে সিলেক্ট করেছি
সেই জিনিসটাকে সিলেক্ট থাকা অবস্থায় তার বাকি বাইরের যে অংশগুলো আছে সেইগুলোকে করার জন্য ইনভার্স সিলেকশন ব্যবহার করা হয়। ইনভার্স সিলেকশনের শর্টকাট কি হলো? কন্ট্রোল শিফট আই দিলে দেখেন আমি সিলেক্ট করছিলাম কি রেল লাইন না, এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে হচ্ছে রেল লাইনের বাইরের অংশ। আমরা এখন এটাকে যদি ডিলিট করে দেই তাহলে যে বাইরের অংশটা আছে বাইরের অংশটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে কি, কন্ট্রোল জেড দিলাম, আমাদের এই রেল লাইনের এইটা আসলো, আমরা পলিগোনাল যে লেসার টুল আছে সেটাকে আবার ধরলাম, ধরার পরে আমরা এটাকে একটু জুম করে নিই, জুম করে কাটলে সুবিধা হবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, এই কোনায় যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমরা এই পর্যন্ত আসলাম। ঠিক আছে, এই পর্যন্ত আসার পরে আমরা এইবার হলো ভাই বাকি যে অংশ আছে সে বাকি অংশগুলোকে আমরা সিলেক্ট করি। সরি, এই বাকি অংশটাকে সিলেক্ট করেও কিন্তু আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তা আমরা ওইটা করব না, আমরা একটু স্পেশালি কাজ করব, আমরা ইনভার্স সিলেকশন দিয়ে ভাই কাজটা করব। এটা মাথায় রাখতে হবে, আমরা ইনভার্স সিলেকশন দিয়ে কাজটা করব। ওকে, তো আমরা এটাকে দিয়ে দিলাম। আবার দেওয়ার পরে আমরা এইখান থেকে পলিগোনাল ধরলাম, এই 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 তারপরে এইটা, তারপরে যে আমরা এখানে এটাকে মিলাই দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, ইনভার্স হয়ে গেল। আমরা এখন ডিলিট চাপ দেই, ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে কি কারোর কোনো প্রবলেম হয়েছে? থ্যাংক ইউ। তাহলে আমাদের রেল লাইনের যে কপিটা আছে আমরা এইটারে নাম দিয়ে দিই রেল লাইন কপি, বাদ দিয়ে আমরা এটা দিয়ে দিই রেল লাইন আউটসাইড, রেল লাইন আউট, আমরা এইটুকখানি দেই। তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের ছবি ছিল কি, একটা ক্যামেরার ছবি ছিল, ক্যামেরার ওখান থেকে একটা রেল লাইন বের হলো, এখন ক্যামেরার লেন্স ফুটক হয়ে একটা রেল লাইন বের হয়ে এসছে, তাও কি বাইরে টেবিলের উপরে, তাই না? তাও বাইরে টেবিলের উপরে এটা বের হয়ে এসছে। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমরা ক্যামেরার যে লেয়ারটা আছে ক্যামেরার লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একটু লাইট কালার কারেকশন যেটা আছে যেটাকে বলে সেটা করব। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাই। নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাবার পরে আমরা এখান থেকে লেভেলে চলে যাই। লেভেলে চলে যাওয়ার পরে আমরা এখানে লেভেলে একটু আপ ডাউন করব কালারটা। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে কিছু কালারের আপ ডাউন হচ্ছে। আমরা কিন্তু একটু কালার কারেকশন করে এটাকে একটু কালারাইজ করে নিলাম। এবার এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, কারণ এটা হচ্ছে ক্যামেরার বন্ধু, ক্যামেরার সঙ্গে থাকবে। ঠিক আছে, ক্যামেরাটা ক্যামেরার সঙ্গে থাকবে। এবার আমরা এখান থেকে আবার এই লেয়ারটাকে ধরে আমরা হিউই স্যাচুরেশন যেটা রয়েছে হিউই স্যাচুরেশনটা করে দিব। আমরা এখানে হিউই এবং কিছু স্যাচুরেটেড করব। এটার জন্য আমাদেরকে কিন্তু কালারাইজ করা যাবে না, উইদাউট কালারাইজে আমাদের এটাকে করতে হবে। উইদাউট কালারাইজে আমাদেরকে করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যেটা হিউই রয়েছে হিউইটাকে মাইনাসের দিকে দিয়ে দিতে হবে। আমরা হিউইটাকে মাইনাসের দিকে দিলাম এবং যে স্যাচুরেশনটা আছে স্যাচুরেশনটা আমরা প্লাসের দিকে দিব। হ্যাঁ, তাহলে কি হলো, এটা একদম জীবন্ত হয়ে উঠবে। আপনারা এখানে হয়তো খারাপ দেখতে পাচ্ছেন, আপনারা যখন নিজেদের কম্পিউটারে এটা করবেন তখন আরো সুন্দর দেখতে পাবেন, আরো সুন্দর দেখতে পাবেন। এখন এই দুইটা আমাদের হলো। এবার হওয়ার পরে আমাদের এখানে আবার আসি, এসে কালার ব্যালেন্স একটা জায়গা আছে, কালার ব্যালেন্স। এখন কালার ব্যালেন্সটাও আমরা ঠিক সুন্দরভাবে করে দিব। কালার ব্যালেন্সটা আমরা কিভাবে করতে পারি, কালার ব্যালেন্সটাও আমরা এটা মাইনাসে দিব, আমরা সায়ানের দিকে যাব। আমরা যদি মাইনাসের দিকে যাই এটা না সবুজ সবুজ হয়ে যাচ্ছে। আমরা কালার ব্যালেন্সের ম্যাটারটা আমরা ক্লিপিং মাস্কটা উঠাই দেই, সরি ক্লিপিং মাস্কটা এখান থেকে বন্ধ করে দিয়ে, এই ক্লিপিং মাস্কটা বন্ধ করে দিয়ে কালার ব্যালেন্স
আমরা জাস্ট সিম্পলি এখানে কালার ব্যালেন্সটাকে করি। কালার ব্যালেন্সটাকে আনলাম, আমরা -25 রাখছি সায়ানটা। আর আপনার ম্যাজেন্ডা আর গ্রিন যেটা রয়েছে, ম্যাজেন্ডা আর গ্রিনটা আমরা মাইনাসের দিকে আর একটুখানি আমরা এটাকে -13 দিকে রাখি, তাহলে এটা আরো সুন্দর দেখাবে। আচ্ছা, এই পর্যন্ত করার পরে আমরা এটাকে একটু সেভ করে রাখি। আমাদের মোটামুটি 75%-এর মতো কাজ করা শেষ। এখন আমাদের বাকি যে 25% কাজ আছে, সেই 25% কাজ হচ্ছে বেবিটাকে নেয়া। আজকে আমি একটু অন্যভাবে বেবিটাকে নিব। আমরা তো সবসময় এটাকে পেন্টুল দিয়ে কেটে নিই, এটাও কিন্তু পেন্টুল দিয়ে কেটে নিতে হবে, পেন্টুল দিয়ে কেটে নিতে হবে। তবে আমরা পেন্টুল দিয়ে একটা আলাদা জায়গা থেকে কাটি, আমরা আজকে এইখানে ফেলে কাটবো। এখানে ফেলে কিভাবে কাটবো, আমরা এটাকে একটু ছোট করি, অল্টার প্রেস করে ছোট করার পরে, ছোট না, আমরা একটু বড়ই রাখি আপাতত, যেহেতু আমরা এটাকে কাটবো। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে বেবি। আমরা জাস্ট বেবি নাম দিয়ে দিলাম। বেবি নাম দিয়ে দেওয়ার পরে আমরা পেন টুল দিয়ে এটা কাটবো। আমি বারবার বলতেছি পেন টুল দিয়ে কাটবো, আমি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কাটতেছি, তার মানে এই না যে আপনারাও সবাই কাটবেন। আমি অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি সাবজেক্ট ধরে কিন্তু কেটে নেই। আপনারা কিন্তু এটা করবেন না, এটা করলে কিন্তু পরে প্রবলেম হবে। আপনাদের দেখাই দিচ্ছি সুবিধার জন্য। এবার আমরা এইটুকখানি সিলেক্ট করলাম, মানে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। আমরা পাথে চলে যাই ভাই, পাথে চলে যেয়ে মেক ওয়ার্ক পাথ করে দিলাম। ওয়ার্ক পাথ করার পরে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে বেবি ওয়ার্ক পাথ। ওকে, বেবি ওয়ার্ক পাথ করার পরে আমরা কন্ট্রোল এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে বেবিটা পুরো সিলেক্ট হয়ে আছে। এখন আমরা বেবির আউটসাইডগুলো সিলেক্ট করব। একটু আগে রেল লাইনটা যেভাবে সিলেক্ট করলাম, কিভাবে কি করব, কন্ট্রোল শিফট আইতে কি হয়, ইনভার্স সিলেকশন। আমরা বেবিটাকে কিন্তু এই যে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পরে আমরা এবার বেবিটাকে কন্ট্রোল টি দিয়ে একটুখানি ছোট করে নিব, ট্রান্সফর্ম করে আমরা বেবিটাকে একটু সামনের দিকে রাখবো, একটু সামনের দিকে বেবিটাকে রেখে দিলাম। ঠিক আছে, বেবিটাকে একটু সামনের দিকে রেখে দেওয়ার পরে এখন বেবির তো ছায়া লাগবে, যেহেতু এখানে দাঁড়ায় আছে, একটু পরে সূর্য উঠবে এখান দিয়ে। তো সেই সূর্যটাকে কি এখন উঠাবো না একটু পরে উঠাবো? এখনও উঠাই দিই। বেবির লেয়ারটাকে আমরা একটু চোখ বন্ধ করে রাখলাম। চোখ বন্ধ করে রেখে আমরা এখানে একটা নতুন লেয়ার নেই ভাই, একটা নতুন একদম ব্র্যান্ড নিউ লেয়ার নিলাম। দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম হলো লাইট, LIGHT, লাইট দেওয়ার পরে আমরা এখানে ব্রাশটাকে সিলেক্ট করতেছি, কালারটাকে এবার সিলেক্ট করব। কালারটা আমরা এই টাইপের একটা কালার নেই। এই টাইপের কালার নেওয়ার পরে আমরা ব্রাশটাকে একটু বড় করে দেই। দেওয়ার পরে এখানে কয়েকটা ক্লিক করি, কারণ আমাদের কয়েকটা ক্লিক ভাই কেন করা লাগতেছে, এইখানে আমাদের এই যে ফ্লোটগুলো কমানো না, এই কারণে আমাদের কয়েকটা ক্লিক করা লাগতেছে। এখন আমরা এটা দেখব কোনটা দিলে সুন্দর লাগে, আমরা এই ইফেক্টগুলো একটুখানি চেক করে দেখব। আমরা যদি মোটামুটি সফট লাইটটা ব্যবহার করি তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। সফট লাইটটা, ঠিক আছে, সফট লাইটটা ব্যবহার করলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এইবার আমরা বেবির চোখকে আবার অন করে দিলে এইবার দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা আলোক রশ্মির মতো পড়তেছে। আপনারা চাইলে আলোর সাইজটা আরও বড় করে দিতে পারেন, আরও বড় করে দিলে আরও সুন্দর লাগবে। আমার চোখে যেটা সুন্দর লাগছে আমি সেটা করে দেখাচ্ছি। আবার আমরা একটু ব্রাশ টুলটাকে নিব, যেহেতু এখানে হচ্ছে আলো, ঠিক আছে, যেহেতু এখানে হচ্ছে আলো পড়েছে, ফর দিস ওয়াই আমরা এইখান থেকে একটু টান দেই। আলোর অংশ ক্যামেরার বাইরে আসবে না, আলো যখন পড়বে তখন ক্যামেরার বাইরে আসবে না। ফর দিস ওয়াই আমরা এখানে একটুখানি আলোটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এইটাকে
আমার একটু ছোট্ট করে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাকে আরেকটা লেয়ার নিতে হবে। আমাকে আরেকটা লেয়ার নিয়ে আমরা একটু ফ্লোটাকে একটু বাড়াই দেই। ফ্লোটাকে একটু বাড়াই দিয়ে এই দেওয়ার পরে আমরা এখান থেকে এটারেও এই যে সফট লাইটের মতো করে দিয়ে আমরা ফিল্টারে চলে যাই, ব্লারে চলে যাই, গসিয়ান ব্লারে চলে যাই। যাওয়ার পরে আমরা এটা একটুখানি ব্লারি ব্লারি ইফেক্ট করে দিই। ব্লারি ব্লারি একটা ইফেক্ট করে দিলাম, হালকা হালকা কিছু দাগ দেখাবে। এবার আসতেছে কি ভাই, বেবির ছায়া, তাই তো? বেবির এইখানে ছায়াটা আসতেছে। আমরা বেবিটাকে ধরি, বেবিটাকে ধরে অল্টার প্রেস করে বেবির উপরে ক্লিক করে অল্টার প্রেস করে এই যে আর একটা কপি করে নিলাম, নিয়েছি। এবার এই কপিটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মনে আছে আমরা একটা ওই যে ডেজার্টের ম্যানিপুলেশন করছিলাম, ট্রেন লাইন, ঠিক ওরকম। এবার এটাকে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই দেখেন একদম উল্টে গেল, এটা উল্টে গেল। এবার এটাকে ভাই আমরা টেনে নিয়ে এখানে নিয়ে চলে আসি। নিয়ে এসে আমরা এই ছায়াটাকে একটুখানি ছোট করে দেই, একটুখানি ছোট করে দিব, একটুখানি ছোট করে দিয়ে ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করার পরে আমরা এই যে বেবির যে কপিটা করলাম, কন্ট্রোল চেপে ধরে যদি এই লেয়ারের উপর একটা ক্লিক করি তাহলে বেবিটা কিন্তু সিলেকশন হয়ে যায়। আর কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে এটা কালো হয়ে যাবে। কমপ্লিকেটেড হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছি। আমরা সিম্পল ব্রাশ ধরবো ভাই, ব্রাশ ধরে আমরা এই ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করব। ব্ল্যাক করে নিয়ে বেবিটারে সোজা সাপটা কথা ভাই, ফ্লোটাকে বাড়াই দিব, ফ্লোটাকে 100% করে দিব, অপাসিটিরেও 100% করে দিব, দিয়ে পুরো কালা করে ফেলবো, একদম পুরো কালচা। ঠিক আছে, পুরো কালচা করে ফেলবো। পুরো কালচা করে ফেলার পরে আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব, গসিয়ান ব্লারে যাব। গসিয়ান ব্লারে যাওয়ার পরে আমরা এটাকে একটু কমানো বাড়ানো যেটা করতে হয় সেটা করে কন্ট্রোল ডি প্রেস করব। ছায়া পড়ছে, ছায়া কি পড়েছে? তাহলে আমরা এটাকে ফাইনালাইজ একটা সেভ করে নিব। সেভ করে নিয়ে আমরা এটা রেখে দিব অ্যাসেসরকে দেখানোর জন্য। ঠিক আছে, আমরা এটাকে একটা পিএসডি ফাইলে সেভ করব, আবার সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজে গিয়ে সেভ অন ইওর কম্পিউটারে যাব। যাবার পরে এখান থেকে এটাকে জেপিজি যদি করতে বলে একটা জেপিজি কপি করে রাখবো। যদি আমাদেরকে আরও কোনো কপি করতে বলে তাহলে আমরা আরও কপিগুলো ওখান থেকে এক্সটেনশন দেখে দেখে আমরা করে ফেলবো। দ্যাটস অল। এটা ছিল আজকের ম্যানিপুলেশন।